একটা জিনিস বুঝে উঠতে পারি না, মানুষের না চাওয়া পাওয়ার শেষ নেই। দেখুন, নতুন সরকার সে দিচ্ছে না তা তো নয়, দিচ্ছে তো আস্তে আস্তে। অন্নপূর্ণা ভাণ্ডারে দিচ্ছে, মানে ফর্ম ফিল আপ করাচ্ছে, দেবে। যথারীতি মেয়েদেরকে বাসে যাতায়াত ফ্রি করে দিয়েছে, আর কোনো অসুবিধা নেই। মেয়েরা যেখানে ইচ্ছা যেতে চায়, কেউ তাদের কাছে টাকা পয়সা চাইবে না। তারপর ভাবুন, বলেছে আরেকটু সময় ধরতে, তারা স্মার্ট সিটি দেবে, সবই দেবে। আরে ভাই, তার মধ্যে একটুখানি না হয় ওই ফুটপাথবাসী, মানে ফুটপাথ ব্যবসা করা বাসী নয়, হ্যাঁ, কিছু তো ফুটপাথবাসী যারা রেলের জমি দখল করে রয়েছে, সেই তাদেরকে একটু উঠে যেতে বলেছে ভাই, একটু উঠে যেতে বলেছে। দেখুন, তারা উঠে যাবার, তাদের তো কতটা হেল্প করছে দেখুন। তাদের কিন্তু উঠে যাওয়া এতটাই হেল্প করছে যে তারা কষ্ট করে দোকানগুলো তুলে নেবে, তাই সেই দোকানগুলোকে একটা মেশিনের মাধ্যমে সরিয়ে দেওয়া হচ্ছে বা সাইড করে ফেলে দেওয়া হচ্ছে। তাতে কি হচ্ছে, তাদের যে কষ্টটা কিন্তু অনেকটা লাভক হচ্ছে, তারা হালকা করে তুলে ওগুলো সরিয়ে নিয়ে যেতে পারে। বা দোকানের ভেতর যে মালঢালগুলো ছিল সেগুলো হয়তো একটু এদিক ওদিক সরিয়ে ফেলে দিচ্ছে। তাতে কি হচ্ছে, তাদেরকে ওই স্টেশন পর্যন্ত আসতে হচ্ছে না, তার আগেই তারা দেখতে পাচ্ছে মালগুলো কোথাও একটা জড়ো হয়ে পড়ে রয়েছে, সেখান থেকে তারা নিয়ে যেতে। হ্যাঁ, কিছু মাল হয়তো নষ্ট হতে হয়, দেখুন, কিছু ভালো হতে গেলে কিছু খারাপ হয়, এটা তো নিয়মই বলে না। তা এইগুলো ভাই নিয়ে এত মাথা ব্যথার কী আছে? তারা তো ভালো করছে নাকি করছে না? হ্যাঁ, আরে ভাই, আপনি যদি এখন দেখতে পান আপনার সামনে একটা কেএফসির বড় দোকান আসছে, একটা বিরিয়ানির বড় সড়ো দোকান আসছে, সুন্দর করে ডেকোরেশন করা। হ্যাঁ, হয়তো আপনি যেটা ওখানে ওই নোংরা লোকগুলোর কাছে আর কি, ফুটপাতে যারা দোকান টোকান করতো তাদের কাছে খেতে চাইতেন, বা তাদের নোংরা হাইজিনিক খাবার খেতেন কম পয়সায়, হয়তো পেটটা ভরতো, মন কিছু কিছু জায়গায় ভরতো না। কিন্তু ভাবুন, আপনি একটা ভালো সুন্দর করে সাজানো, একটু দাম বেশি পড়তে পারে, কোয়ালিটি মেনটেন করে, তারা কোয়ালিটি পাচ্ছেন, কোয়ালিটি সুন্দর করে সাজিয়ে আপনার সামনে পরিবেশন করছে। হয়তো যেটা আপনি 100 টাকায় পেতেন সেখানে 500 টাকা হতে পারে, ডোন্ট মাইন্ড। কী যে বলবো, আপনারা যে কি করে এরকম ভাবনা চিন্তা করতে পারেন, এটা আপনাদের উন্নয়নের জন্যই তাদের সরানো হচ্ছে। ফুটপাতে কিসের ব্যবসা, কেন ব্যবসা? মজার বিষয় নাকি? হতে পারে আপনি 40 বছর ধরে ফুটপাতে ব্যবসা করছেন, সরকার তখনও ছিল এখনও আছে, তারা দেখেছে এরা আমরা দেখব না, তো কী হয়েছে এমন? কী হয়েছে, এটা কি এমন বলুন না। মানে কি বলবো, আপনাদের ভাবনা চিন্তা না একটু পাল্টান। আপনাদের জন্য আমরা স্মার্ট টাইপের খাবার, স্মার্ট জীবনযাপন এইসব আনতে চাচ্ছি। আরে মশাই, আপনি ক টাকা ঋণ করেন বাজারে? 1 লাখ 2 লাখ? আচ্ছা, কোটি কোটি ঋণ করা লোকগুলোকে ছাড় দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি 1-2 লাখ ঋণ করেন বলে সেটা ছাড় পান না, সেটা না শোধ করলে আপনার ঘর বাড়ি বেচে দেওয়া, ঘটিবাটি বেচে দিই। কিন্তু ভেবে দেখুন, কয়েকশো কোটি টাকা ঋণ নিয়েছে, তাদের কিন্তু আমরা মাফ করি। আমাদের কথাটাও ভাবুন, তাদের আমরা মাফ করি, তাহলে সেটাও তো বুঝতে হবে আমরা করছি না কি বলছেন। সব সময় আমরা আপনাদের সামনে আছি, সঙ্গে আছি। আরে 3-4টে কৃষক মারা গেল, তাতে কি এমন চলে গেল বাবারে বাবা, ওই তো গেও ভূত। সেখানে ভাবুন, একটা শিল্পপতি। আরে ধান চাষ করে কি হবে, গম চাষ করে কি হবে বাবা? আপনার কি পেট ভরবে তাতে? একটু কেমিক্যাল মেশানো খাবার খেলে, কেমিক্যাল দেওয়া জিনিসপত্র খেলেন, তবে না শরীরে ভাই উন্নতি হবে। আর আপনি হুড় করে বড় হবেন, মোটা হবেন। আর না, মোটা হলেই যে আপনার ভালো শরীর তা নয়, কিন্তু উন্নতি তো হচ্ছে।
কি যে বলেন, ভাবুন, একটু ভাবুন।